আরে তুমি ওখানে কি করছো? যাও বাইরে যাও। আমি কেটে দিচ্ছি। বললাম না যাও যাও যাও, বাইরের কাজ করো। আচ্ছা, বড় মাকে চাইছিল না সাগরের সাথে তোমার বিয়ে হোক? কি করে চাইবে বলো? ও চাইছিল ওর ছেলের সাথে যাতে আমার বিয়েটা হয়ে যায়। কে? সেই গোবিন্দ? হ্যাঁ, ওকে বিয়ে করার থেকে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া ঠিক। বৌদি, তুমি একটু যাও না, মায়ের কাছ থেকে এলাচটা নিয়ে আসবে। হ্যাঁ। তুই যদি আমাকে বিয়ে না করিস, তবে কাউকে যাতে বিয়ে না করতে পারিস তার ব্যবস্থা আমি করছি। ঝামেলা চুকে যাবে। কাঁদিস না মা, কাঁদে না মা, কাঁদে না। ভগবানের কৃপায় তুই বেঁচে গেলি, তুই বেঁচে গেলি। আমার মা, আমার সোনা মা। বৌদি, এখানে দাঁড়িয়ে থেকে আর কি হবে? চলো জলদি অনুকে হসপিটালে নিয়ে যাবো। দাঁড়াও অনু, তুমি এই ঘরে রান্না করার সময় এই জানলার পাশে কে ছিল? আমি দেখিনি। আশ্চর্য ব্যাপার, দুজন এই ঘরে ছিলে, অথচ জানলার পাশে কে ছিল জানো না? আমি গিয়েছিলাম মায়ের কাছ থেকে এলাচ আনার জন্য, এসে দেখি অনুসারে। ব্যাস, বহুত হয়ে গেছে। কেউ কিছু জানো না, কেউ কিছু দেখোনি, আগুন নিজে নিজে ধরে গেল। এই সব কথা অন্য কাউকে বলো, আমাকে নয়। তুই যেমন বলছিস তাতে জানা যাচ্ছে কেউ একজন জেনে শুনে আগুন লাগিয়েছে। আর নয় তো কি, এই দেখো ওভেন সামনে আছে, আগুনও সামনে আছে, পেছন দিকের কাপড়ে আগুন লাগবে কি করে? সাগর, উনুন থেকে যদি আগুন না লেগে থাকে তাহলে লাগলো কি করে? আগুনটা এই কাঠিতে লাগানো হয়েছে, আর এর কারণ হচ্ছে কেউ একজন এই জানলার পাশে দাঁড়িয়েছিল, আর সে খালি অনুর উপরে নয়, আমার উপরেও প্রতিশোধ নিতে চেয়েছিল। তার মানে তুই আমাদের উপর সন্দেহ করছিস? যারা এই ঘরে আগের থেকে আছে আমি তাদের কথা বলছি না, নতুন যারা এই বাড়িতে পা দিয়েছে আমি তাদের কথাও বলছি। এত ঘুরিয়ে ফিরিয়ে বলছো কেন? যা বলার আছে স্ট্রেট বলো না। এই ঘরে নতুন পা আমি দিয়েছি, তুমি তাহলে বলতে চাইছো এই কাজ আমি করেছি? আমি তো এই কথা বলিনি। না, তুমি আমাকেই সন্দেহ করছো। আমি ভালো করেই জানি তোমার উদ্দেশ্য কি। তুমি আমাকে যা ভাবছো আমি কিন্তু তা নই। আমি তাকেই সন্দেহ করছি যে এই কাণ্ড করেছে, আর তার জন্য যদি আমার উপর রাগ করো, করতেই পারো, আমার ক্ষতিও করতে পারো, কিন্তু যদি এই ঘরের কারো ক্ষতি করতে চাও তাহলে আমি ছাড়বো না, একদম ছাড়বো না। কি হয়েছে? কি হয়েছে বড় বাবা? আরে কেউ কিছু বলছো না কেন? কি হয়েছে? অ্যাকচুয়ালি আকাশ, কথা হচ্ছে কি, রান্না করার সময় অনুর শাড়িতে আগুন লেগে গেছিল। দেখ না তুই, সাগর কেমন বৌদিকে দোষ দিচ্ছে। নন্দিনী, সাগর, আকাশ নন্দিনীর শাড়িতে। যদি আমি আর 1 মিনিটও লেট করতাম তাহলে অন্য এতক্ষণে মারা যেত, বুঝেছিস? আমি বুঝতে পারছি তোর রেগে যাওয়াটা কোনো ভুল নয়, কিন্তু নন্দিনীকে কেন দোষ দিচ্ছিস? আমি কখন তো স্ত্রীকে দায়ী করলাম, কিন্তু কেউ একজন নিশ্চয়ই জেনে শুনে কাজটা করেছে। আর যদিও বা আমি এই কথা জিজ্ঞাসা করলাম, তাহলে এত লোক থাকতে খালি তোর স্ত্রী কেন রিঅ্যাক্ট করলো? দেখছিস তো এখনো কিরকম বলছে, যেন আমার স্ত্রী জেনে শুনে সবকিছু করেছে। তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? পৃথিবীর কোনো মেয়ে কাজ করতে পারে বল তুই? সেই মেয়েই করতে পারবে যে মাঝরাতে তার আশীর্বাদের দিন আর একজনকে তার বেডরুমে একান্তে ডাকতে পারে। এই বাজে কথা বন্ধ কর।
তুই ভালো করে জানিস এসব নিশার জন্য হয়েছিল, কিন্তু নন্দিনীকে কেন তুই অবিশ্বাস করছিস? তুই ওকে বিশ্বাস করতে পারিস, কিন্তু আমি নই। এখনো তার সব কথা বারবার আমার কানে এসে বাজছে। আমি ওর থেকে যত দূরে যাই না কেন, সে আমাকে ছাড়বে না। এ সাগর, চুপ কর। তখন থেকে আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে বলে তোর মনে যা আসছে তাই বলে যাচ্ছিস। ও স্ত্রীর কোনো দোষ নেই, তবুও তখন থেকে দোষারোপ করে যাচ্ছিস। তুই একদম পাগল হয়ে গেছিস। পাগল আমি নই, পাগল তোরা দুজন হয়ে গেছিস। দেখ সাগর, প্লিজ আমার কথা বোঝার চেষ্টা কর। আকাশ, আমি তোর কথা বুঝি, কিন্তু তুই একটু নন্দিনীকে বোঝার চেষ্টা কর। দেখবি যদি সে কখনো তোর কাছ থেকে প্রতিশোধ নিতে চায় না, তাহলে তাহলে তোর বেডরুমে অন্য কোনো ছেলেকে ইনভাইট করতে পিছু পা হবে না। এই, এই আকাশ, আকাশ, আকাশ ছাড়। আকাশ আমার কথা শোন, ছাড়, ছাড়ই বলছি। আকাশ ছাড়। সাগর, কেন তুমি লুকিয়ে আছো? এসো ভেতরে, এসো। কি হয়েছে? সবাইকে তোমার মুখ দেখাও। হ্যাঁ? দাদা, দাদা, তোর সাথে কি একজন ভিআইপি দেখা করার জন্য এসেছে। ভেতরে কি করছিস? জলদি আয়। সাগর, 1 মিনিট দাঁড়া দাদা। তুমি আমার দাদার কাছ থেকে ক্ষমা চাইবে বলেছিলে না? চাও। না অনু, ও কেন আমার কাছে ক্ষমা চাইবে? ভুল আমারই, আমি ওর কাছে ক্ষমা চাইব। এই, তুই কি ভুল করেছিস? ভুল তো আমি করেছি। আরে যতই যাই হোক না কেন, তোকে এভাবে বলাটা আমার আদৌ উচিত ছিল না। আকাশ, তুই কি তোর এই বন্ধুকে ক্ষমা করবি না? তোর কিছু ভুল নেই রে, কিচ্ছু ভুল নেই তো। তুই তো রাগ করে বলেছিস। তোর কলার ধরাটা কি আমার উচিত ছিল? না, সব ভুল আমার, সব ভুল আমার। আমাকে ক্ষমা করে দিস রে, আমাকে ক্ষমা করে দিস। থ্যাংক ইউ আকাশ, থ্যাংক ইউ। বুঝলে মা, ওই দিন না হয় আমার আগুন লাগানোর প্ল্যানটা ফেলিয়ার হয়ে গেছে, কিন্তু এবারে যে প্ল্যানটা করব সেটা আর ফেল হবে না। এই কাজ তাহলে তুই করেছিলি? হ্যাঁ আমি করেছিলাম। এছাড়া আমি কি করব? এখানে আমার আগুন জ্বলছে, আগুন জ্বলছে আমার। ও কি ভেবেছে এখানে আগুন জ্বালে সেই আগুনকে সাক্ষী রেখে অন্য কারোর হয়ে যাবে? আর যদি অন্য কিছু হয়ে যেত? কিছু হয়নি তো, অযথা ব্যস্ত হইও না। ছি গোবিন্দ, ছি। কুলাঙ্গার, তুই এই কাজ করেছিস? মনে রাখিস, আর যদি কখনো কারোর ক্ষতি করেছিস তুই, তাহলে আমি তোকে ছাড়বো না। তুমি ওকে কেন মারছো গো? ও আমাদের একটা মাত্র ছেলে। তুমি চুপ করো। পারো যদি সাগরকে ঘর থেকে বিদায় করো না। 10 নম্বর ছেলেটাকে যেই করে হোক মারতে হবে। আমাদের মঞ্চে মুখ্য অতিথি আর তার পরিবার এসে পৌঁছে গেছেন। জানিস এই কাজ করার জন্য টাকাটা কে দিয়েছে? ওইদিকে দেখ, ওই যে গ্রিন শাড়ি পরে আছে, নন্দিনী ম্যাডাম, সেই কাজ করার জন্য টাকা দিয়েছে। ঠিকঠাক কাজ হওয়া দরকার, না হলে ঝামেলা হয়ে যাবে। ব্যস্ত বুঝলি? হলো না সরকার। 10 নম্বর মরবে। হ্যাঁ ওকে, আমি আসছি। হ্যাঁ, বাই। আমি এখন মান্যবর মুখ্য অতিথিকে অনুরোধ করছি সেই পতাকা উড়িয়ে প্রতিযোগিতার শুভারম্ভ করবেন। দর্শকবৃন্দগণ খুব উৎসাহের সঙ্গে প্রতিযোগিতা দেখার জন্য অপেক্ষা করছি। রেডি হয়ে গেছে, খালি ওদের ইশারা দিলেই প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। সাগর,
তুই এখানে? কথা হলো কি, সব বছর তো আমি সাইকেল রেস পার্টিসিপেট করি, এই বছর আকাশ আমাকে বাধ্য করলো আমার জায়গায় সে রেস করবে। কি আছে? এ তো খুব ভালো কথা। দাদা ওঠ কিন্তু আগের অনেক অনেক দিন এগিয়ে গেছে, জানি না আকাশ ওদেরকে ধরতে পারছে কিনা। আছে নিয়েছে আবার এগিয়ে যাও, আবার এগিয়ে যাও, আবার এগিয়ে যাও, সবাই আপনার দিকে, আপনারা বল বল, কিসের জন্য তুই এমন করলি? তোকে জিজ্ঞাসা করছি, বল তোকে কে পাঠিয়েছিল? বলবে, বল, এই বল, তোকে কে বলেছিল এমন করতে? বল। আমাকে এসব করার জন্য নন্দিনী ম্যাডাম বলেছিল। আরে আরে সাগর কি হচ্ছে সাগর? সাগর কি হয়েছে? কি হলো? বলবে, সবার সামনে তুই বল, সাইকেল অ্যাক্সিডেন্টে যা সব ঘটেছে তার জন্য দায়ী কে? বল। সাগর কেন তুই ওকে এত জোরে জোরে মারছিস? সেই কথার উত্তর এ দেবে। হ্যাঁ, চল, আজ সব কথা পরিষ্কার হয়ে যাবে। এই বল, তোকে কে পাঠিয়েছিল? বল বল, তোকে কে বলেছিল এমন করতে? বলবে। এই খালি তার দিকে তাকালে হবে না, মুখে ওর নামও বলতে হবে তোকে। তোমরা দেখো সবাই, একজন কেমন না জানার ভান করে দাঁড়িয়ে আছে।
সত্যিই মানতেই হবে ওর অ্যাক্টিংকে। হ্যাঁ? কিন্তু আজ আমি যে কথা বলবো আমি প্রমাণ সমেত বলবো। হ্যাঁ? এই বল, সাইকেল রেসে আমার জীবন নেওয়ার জন্য যে প্ল্যান করেছিলি তার জন্য এর থেকে কত টাকা পেয়েছিলি? বলবে, চুপ করে আছিস কেন? বল। আকাশ, আমি সেদিন তোকে বলেছিলাম না অনুসারীতে জেনে শুনে আগুন ধরিয়েছিল, কিন্তু সেই দিন আমার কথা কেউ বিশ্বাস করেনি। আর আজ সে জেনে শুনে সাইকেল রেসে আমার জীবন নেওয়ার চেষ্টা করেছিল। আর রেসে যদি আমার জীবন চলে যেত তাতে কারোর কোনো অসুবিধা হতো না, কিন্তু তোর জীবনের বিপদ আছে জেনেও ও সেখানে খুশিতে হাততালি মেরে এনজয় করছে। এবার তুই ভেবে দেখ এটা কোন গ্রেডের মেয়ে। সাগর, ভুলে যাস না ও আমার স্ত্রী। স্ত্রী? যে নিজের স্বামীর জীবনের প্রতি কেয়ার করে না, নিজের লক্ষ্য পূরণের জন্য সিঁদুরের মূল্য বোঝে না, তুই তাকে স্ত্রী বলে বলছিস? এক মিনিট আকাশ, এক্ষুনি আমি ক্লিয়ার করে দিচ্ছি ও কেমন আর কোন গ্রেডের মেয়ে। সবাইকে তুই বল সত্যি কথাটা কি, বল সবাইকে তুই কার কথায় এইসব কাজ করেছিস, বল। তোকে বলছি না, বল বল, এই বল বল, বলছি না বল বল, নাহলে তোকে জানে মেরে দেবো, বল বল। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি সব সত্যি বলবো। বল সব কথা। সব সত্যি বলবো। আগে সাইকেল দুর্ঘটনা যা সব ঘটেছে সেই সব নন্দিনী ম্যাডাম করেছে বলে আপনাদের সামনে বলার জন্য আমাকে বলবে। আমাকে আমাকে সাগর বাবু বলতে বলেছিল। নন্দিনী ম্যাডামের কোনো দোষ নাই, আমাকে ক্ষমা করে দিন। কিসব বলছিস আমি তুই? মিথ্যে বলতে পারবো না। এই, তুই এসব করেছিস না বে? এটা আমার ঘরের ব্যাপার, তোর মাথা গলানোর দরকার নেই। সাগরের সাথে আমি কথা বলবো। না, আমার জন্য কাউকে কিচ্ছু জিজ্ঞেস করার দরকার নেই। অনেক হয়েছে। এখানে আসা আর থাকা মানে সবার কথা শোনা আর অপমান সহ্য করা। নন্দিনী, নন্দিনী, কত আর কত আমার ধৈর্যের পরীক্ষা নিবি তুই? আমি মরি কি বাঁচি সেটা তোর দেখার দরকার নেই। তুই নন্দিনীর কথা আমার থেকে বেশি বুঝে গেছিস। দেখ, সবকিছুর একটা সীমা থাকে, ব্যাস। আর নয়, আর পারবো না, আর পারবো না। যেদিন তুমি মনে করবে তোমার স্ত্রী তোমার বন্ধুর থেকে বেশি ইম্পর্টেন্ট, সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী হিসেবে এক ছাদের তলায় থাকবো। তুমি আমার কাছে যতটা ইম্পর্টেন্ট ততটাই ও। না, দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। সে না আমি। ডিসিশন ইজ ইয়োরস। শুধু তোমার জন্য নয়, কারোর জন্য আমি সাগরকে হারাতে পারবো না। কেন কেন হারাতে পারবে না? তার জন্য আমাকে ছাড়তেও প্রস্তুত আছো? কিসের জন্য বলো, বলো আমাকে। কেন তুমি তাকে আমার থেকে, তোমার বাড়ির লোকের থেকেও বেশি গুরুত্ব দাও? কিসের জন্য? তোমাকে আজ আমাকে সব বলতে হবে। বলো আমাকে, বলো। হ্যাঁ, এই কথা আমার বাড়ির লোক হাজারবার জিজ্ঞাসা করেছে, আমি কাউকে কোনো উত্তর দিইনি। আজ কিন্তু আমি তোমাকে বলবো, তোমার প্রশ্নের উত্তর আমি দেব। ছোটবেলায় আমি যেভাবে সাগরকে দেখেছি, সব সময় তার ছোট ভাই অমর তার সঙ্গে থাকতো। এক মুহূর্তের জন্য সে তাকে ছেড়ে থাকতে পারতো না। তার বাবা মা কেউ ছিল না তার। একটা মানুষ তার জীবনে ছিল, সে হচ্ছে তার ছোট ভাই অমর, যে শুনতেও পারতো না, বলতেও পারতো না, কেননা সে বোবা আর কালা ছিল। 15 বছর হলো অমর মারা গেছে। তার মরার পেছনে যে লোকের হাত ছিল, তাকে সাগর খুঁজে পেল না। কেন জানো? কেন জানো? কারণ আমি ওকে মেরেছি। আমি ওকে মেরেছি ছোটবেলায় লুকোচুরি খেলার সময়। অমর গিয়ে সিন্ধুকের ভেতরে লুকিয়েছিল। আমি জানতাম না ও সিন্ধুকের ভেতরে লুকিয়েছিল বলে। ওকে আমরা অনেক খুঁজলাম, কিন্তু পেলাম না, ওকে পেলাম না। তুই
পরে আমার চোখ খোল, চোখ খোল আমার চোখ খোল। 2 দিন পরে তার ডেড বডি পাওয়া গেল। সাগরকে দেখে সাগর খুব কেঁদেছিল। আমার জায়গায় থাকলে তুমি কি করতে বলো? কি করতে বলো, কি করতে? কোথায় গেল? ওকে বলো বাইরে আসার জন্য, আমার ওর সাথে কথা আছে। আকাশ, কি হয়েছে সাগর? তুই আমার ভাইকে মেরেছিস। আমার ভাই আজও আমার এই বুকের ভেতরে আছে, আর সেই জন্য এতদিন ধরে লুকিয়ে রাখা সত্যি কথাটা আজ ফাঁস হয়ে গেল। আরে আমার ভাই তো আমার থেকে অনেক বেশি তোকে ভালোবাসতো। তুই ওকে কি করে মারতে পারলি? হ্যাঁ, এত বড় কথা তুই আজ পর্যন্ত আমার কাছে কি করে গোপন রাখলি? আকাশ, বল আমাকে, আমি তোকে জিজ্ঞেস করছি, বল আমাকে আকাশ, বল। আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। চুপ কেন আছিস? বল আমাকে, বল আমাকে। সাগর শোন, ছোট ভাইকে কেন মারলি? কেন মারলি? বল আমাকে, বল। ও যা চাইছে করতে দে। সাগর সাগর সাগর, তুই বুঝছিস না কেন? আমরা বন্ধু, আমরা সবাই এক। অনেক হয়ে গেছে, না আমরা বন্ধু না আমরা এক। আজ থেকে এই মুহূর্তে আমাদের বন্ধুত্ব শেষ। বেরো, বেরো ঘর থেকে বলছি, বেরো, বেরো বলছি, বেরো, বেরো বলছি, এই ঘর থেকে বেরো, 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 বেরো বলছি। তোমার মাথায় গোবর ভর্তি আছে, কিচ্ছু বুঝতে পারছো না। বেরো, বেরো বলছি, বেরো, বেরো বলছি, বেরো। কি হচ্ছে সব? আমাকে ক্ষমা করো বাবা, এই ঘরে যা সব ঘটনা ঘটছে সব এরই জন্যে। সেদিন অনু শাড়িতে আগুন ধরে দিয়েছিল, এই আর দোষ দেয়া হলো বেচারি নন্দিনীকে। সব চক্রান্ত এরই চক্রান্ত। সাগরকে অমরের মরার কথা এই আকাশের কাছ থেকে শুনে বলেছিল, আর এর জন্য সাগর আমাদের কাছ থেকে দূরে সরে গেল। বন্ধ করো এসব ঝামেলা। হ্যাঁ, আমি সাগরকে এই পরিবার থেকে দূরে সরিয়েছি। ওকে এত দূরে পাঠাবো যেখান থেকে ও আর ফিরে আসতে পারবে না। হ্যাঁ, তোমাদের এই ঘরে থেকে মাগনায় খাওয়ার একটা লোভ হয়ে গেছে। তোমরা খাও, আমার কিছু বলার নেই। আমি কিন্তু আজ এই ঘর ছেড়ে যাচ্ছি, আর যাওয়ার আগে আর একটা কথা বলে যাচ্ছি। অনুর যদি কখনো কারোর সাথে বিয়ে হয় তাহলে সেটা আমার সাথে হবে, না হলে সব ঝামেলা করে দেবো। ঝামেলা। কি বললি? ঝামেলা করবি? ঝামেলা করবি? আকাশ, ওকে ছাড়ো বলছি। না বাবা, ও বেঁচে থাকা পর্যন্ত ওকে ছাড়বো না। আরে মজা লাগছে না মার খেতে? জায়গা থেকে ছাড় বলছি, ছাড়। কি আরম্ভ করেছিস সব?